রকেট চাঁদে পাঠানো কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ভবিষ্যৎ তৈরি করার যুগে এক অভিনব কায়দায় বিশ্বকে চমকে দিচ্ছে ভারত। আর সেই কৌশলে ভারত খুঁজে পেল এক নতুন আয়ের উৎস। যে গরুকে এতদিন শুধু দুধের জন্যই চেনা যেত, সেই গরুর বর্জ্যই এখন ভারতের অর্থনীতি ও বাণিজ্যের এক বিশাল অধ্যায়। গোবরের পর এবার ভারতে প্রকাশ্যে বিক্রি হচ্ছে গোমূত্র। দুধ কিংবা ঘুঁটে তো অনেকেই দেখেছে, কিন্তু কখনো কি ভেবেছে সুপারমার্কেটে বোতলবন্দি গোমূত্র সাজানো থাকতে পারে? ভারতের বিভিন্ন রাজ্যে এখন মোদী সরকারের গোপালন নীতির হাত ধরে গোমূত্র বাণিজ্য এক নতুন উচ্চতায় পৌঁছেছে। বিভিন্ন অনলাইন ও অফলাইন বাজারে নানান ফ্লেভার এবং প্রক্রিয়াজাতকরণে এই তরল বিক্রি হচ্ছে রমরমিয়ে। অবাক করার বিষয় হলো, সাধারণ মানুষের দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে আয়ুর্বেদিক ঔষধ তৈরিতে এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে। প্রশ্ন হলো, এই পণ্য কি আসলেই আধুনিক বিজ্ঞানের যুগে কোনো কার্যকরী বিকল্প, নাকি কেবলই এক অভিনব রাজনৈতিক ও বাণিজ্যিক কৌশল? এই পুরো ব্যবসার পেছনে কাজ করেছে বহুমুখী অর্থনৈতিক পরিকল্পনা। একদিকে যেমন গ্রামীণ দুগ্ধ খামারি ও গোশালাগুলোর আয়ের নতুন উৎস তৈরি হচ্ছে, অন্যদিকে তেমনই গড়ে উঠছে বিশাল এক কুটির শিল্প। বোতলজাত করার আগে বৈজ্ঞানিক ও আয়ুর্বেদিক পদ্ধতিতে গোমূত্র পরিশোধন করা হয় বলে দাবি করেন উদ্যোক্তারা। সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় ভেষজ পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সকলেই এখন কাঁচামাল হিসেবে এর উপর ঝুঁকছে। সব মিলিয়ে সনাতন বিশ্বাসের সাথে আধুনিক বিপণন ব্যবস্থার এক অদ্ভুত মেলবন্ধন ঘটেছে ভারতের এই বাজারে। ধর্ম ও বিজ্ঞানের বিতর্ককে পেছনে ফেলে গোমূত্র এখন রীতিমতো লাভজনক এক বাণিজ্যিক পণ্যে পরিণত হয়েছে। ঋতু শেখ, মানব কণ্ঠ।